হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 7টার থেকে আমার ব্লগটা আরম্ভ করছি। তোমরা সবাই দেখো, আজকে রাধাষ্টমী, এই সব পূজা আছে। এখন সকাল সকাল সব কাজ শেষ করে তারপরে পূজা করতে যাব। আমার সাথে থাকো। এই দেখো, আমি ঘর গুছিয়ে নিয়েছি, বিছানা উঠিয়ে নিয়েছি। এখানে দেখো, রান্নাঘরে আমি ছেলে নাকি স্কুল যাবে, ওই জন্য আলু ভাজা দিয়ে রুটি বানিয়ে দিব, খেয়ে যাবে আর টিফিনও নিয়ে যাবে। এই জন্য আমি এটা এখন বসাবো। অল্প আলুটা সেদ্ধ করে নিই। এগুলো করে আটা মাখবো, তারপরে আটা মেখে রুটি বানিয়ে স্নান করে তারপরে আমি পূজা করতে যাব। আমার আলু ভাজা বসিয়ে দিয়েছি, কিছুটা হয়েই আসছে। এখন আটা রেডি করব। এই দেখো, আমার আলু ভাজা রুটি রেডি হয়ে গেছে। এনে খা। এই দেখো, আমার গোপাল সোনা উঠেছে ঘুমের থেকে, এখন স্নান ধুতি করবে। আর আজকে তো রাধারানীর জন্মদিন, এই জন্য আজকেও খুব খুশি। রাধারানীর জন্মদিনে যাবে। কি শোনা, খুশি আজকে, কি হাসতে দেখো তোমরা। এমনি না দেখা যায় না হাসিটা, জানো, মন থেকে দেখলে দেখা যায় হাসিটা। যে হাসছে গোপসোনা। ঠাকুর পূজা দেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন যাব রাধারানীর জন্য সব ভোগ বানাবার আছে। এই দেখো, আমার পূজা শেষ হয়ে গেছে। পূজা দিয়ে সব থালা বাসন ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি ভোগ বানিয়ে তারপরে আবার সাজিয়ে দেব। বুঝেছ? চলো, ঘরে পূজা দিয়ে এসে আমি এখানে ভোগ বানাচ্ছি। এই যে নারিকেলের লাড়ু বানাবো, এই জন্য নারিকেলের পুর হচ্ছে। এদিকে তাল গুড় দিয়ে নারিকেল দিয়ে রেডি করে রেখেছি। আর এদিকে ফল টল বানিয়ে দেবো, মিষ্টি ফিষ্টি সব। এখানে চিড়াকলার ভোগ লাগাবো, রেডি করে রেখেছি। আর এদিকে দেখো, ঠাকুর সব এখানে বসিয়ে গুছিয়ে নিয়েছি। এখন খালি এই যে গোপালকে স্নান করাবো। আর এদিকে সুজিও হয়ে গেছে, ঢেকে রেখেছি। এখন আমি স্নানটা করার জন্য গোপালের স্নান করাবো, স্নানের জন্য সব রেডি করছি। এই দেখো, আমি নারিকেলের লাড়ু বানিয়ে ফেলেছি। এটা আমার লাড়ু হয়ে গেছে। নারিকেলের লাড়ু হয়ে গেছে। এখন আমি কড়াইটা নিয়ে নিই, তারপরে তালের বড়াটা করবো। গোপসোনাকে আগে দই দিয়ে ঘি দিয়ে খুব ঘষে নি। খাও খাও খাও, দই খাও, দই খাও সোনা। তারপরে এই যে ঘষে 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 ওকে একটু ছাপা করে। কানেরটা বহুত বড় হয়ে গেছে। হ্যাঁ, নতুন কানের পরেছে। আমরা পরি না, এই যে কান পর্যন্ত এতটুকু থাকে, এই জন্য ও পরেছে। বহুত কিউট লাগে। আজকে মুখটা পুরো পরিষ্কার করতে হবে ওকে। আজকে রাধারানী বনবে। স্নানও করছে।
এখন জল ঢালবে। হুম, এই যে এখানে জল। জল সম্পদটা তো নাই এখানে, পুরো ঘটি দিয়ে দিই কাজ মাছ। দেখি একটু সাইড হবে। জলটা দিয়ে এখন দুধ দিয়ে স্নান করা হয়ে গেছে। এখন ভালো জল। এখন ভালো জল দিয়ে স্নান। এই যে দেখো গপু সোনা স্নান হয়ে গেছে। দাঁড়া আমি একটু ভালো করে স্নান করিয়ে দিই ওকে। ভূষণ আজকে সুন্দর করে সাজু করবে আবার। এখন মুছিয়ে নিই ওকে। ভালো মতন মুছিয়ে নিই। ভিডিও স্নান করানো হয়েছে। দেখো গপু সোনাকে ড্রেস পরাচ্ছে ইয়েলো কালারের। এনা আমার মানি বানিয়েছে মোবাইল দেখে দেখে। দেখো হয়ে গেছে। পিছন থেকে ওটা খুলেই থাকবে। ওয়াও কত কিউট লাগছে। এখন আসনে বসিয়ে দেবে। না এখন ও এগুলো সরি, করবে না। হাতে চুড়ি পরছে কত সুন্দর সুন্দর। এটা কি গলা? চেন, কত কিউট চেন। কানেরটা একটু বের করে রাখো। দেখো কত কিউট সব পুটি পুটি চেন পরে নিয়েছে। চুল লাগিয়ে নেবে, এখন মুকুটটা পরে নেবে। রাধের টুপি পরেছে। রাধের টুপি পরেছে। এই যে রাধে লেখা আছে। এখন কি পড়তে লাগে? দুলে আদর, সবাই আগে আদর জানাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ না আমরা বলি। হ্যাঁ ওকে বলবো কি শুভ জন্মদিন আজকে রাধে রানী। রাধে রানীর মুখে চুল, কপালটাতে চুল এসে গিয়েছে, অসুবিধা লাগবে, সাইড করে দিস। তারপরে ময়ূরপোষটা লাগিয়ে দিই এখানে, কেমন লাগছে। আর বাঁশিটা দিয়ে দিই, ও বাজাবে। হয়ে গেল, হয়ে গেছে কত কিউট ভাবে। এখন আমি কাঁসা বাজাবো, তুই এক কাম কর। আমি ভিডিওটা করি স্টার্ট। না এখন তো কাঁসা বাজা কই গেল, এসে কই গেল। সব ঠাকুর আছে। শঙ্কর
শঙ্খ বাজাবে। এটা কিউট লাগছে গোপুসোনা। এই দেখো ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, আমাদের পূজা শেষ হয়ে গেছে। এখন আমরা ভোগ সব উঠাবো। ঠাকুর বসে আছে, দেখেছ? ঠাকুর বসে আছে। এখন তো আমরা ভোগ দর্শন করে নিয়েছি, এখন আমরা ভোগ উঠাবো। রাত হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেল, রাধাষ্টমীর পুজো শেষ হয়ে গেল। আর আমার পূজাটা দেখে তোমাদের কীরকম লাগছে সবাই কমেন্টে আমাকে বলবে। কমেন্টে আমাকে বললে আমিও তোমাদেরকে উত্তরটা দিব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। এই বলে আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি।